ভোগান্তির শিকার আমটাম হইলে রাস্তাটা ভালো হইতে পারে। যাতায়াতে অনেক কষ্ট হয় আর নিয়ে যাতায়াত করতে খুব কষ্ট হয়, অ্যাম্বুলেন্স ট্যাম্বুলেন্স আইতে গিয়ে খুব কষ্ট হয়। এটা কোন জায়গা থেকে কোন জায়গা স্যার রাস্তাটা? এটা কদমতলা থেকে রানীবাড়ি পর্যন্ত। কতদিন থেকে এরকম অবস্থা? বহুত দিন যাবত এরকম। আপনারা এলাকাবাসী কী চাই এখন? আমরা তো রাস্তা সংস্কারের দাবি করলাম যে রাস্তাটা যত তাড়াতাড়ি পারে হইলে ভালো হইতো, করলে ভালো হয়। বর্তমান সরকারের তো সব দিকে দেখা যায় ভালো করছে, রাস্তাটা ভালো করলে বেশ ভালো হইতে পারে। এটা তো এই তোমার রাস্তার গাড়ির কাজ চলে এখানে লাগে একটু রাস্তা। কোন রাস্তা কাজ চলে? বড় লাইনের একটা কাজ চলে যাবে, ন্যাশনাল হাইওয়ে। ন্যাশনাল হাইওয়ে। এই গাড়িগুলোর কারণে এই রাস্তাগুলো এই রাস্তাটা বেশি হয়ে যায়। এমএলএ জানানি হয়েছে না, যদি আমি করতে পারলাম না। মানে এমএলএ এদিকে মানে দেখাশোনা মানে রিকোয়েস্ট করলাম আর রাস্তাটা সংস্কারের দাবি দিয়ে আর যাতে তাই আইতে পারে। এরকম রাস্তা তো কোনো জায়গাতেও নাই, মানে ত্রিপুরার হয়তো মানে এই কতটুকু কষ্ট হয় আর আমরা গাড়ি চালাইতে প্রবলেম হয়। রাস্তাঘাটের অবস্থা আপনারা আইসেন দেখেন না, কদমতলার থেকে রানীবাড়ি অব্দি আছে। পর দিন তো আর বেশ খারাপ রাস্তা, 8 কিলোমিটারের মতো বেশ খারাপ রাস্তা। খারাপ তো এটা মানে তারা যে সময় মাটি নিলে ওই সময় কইলো আর তারা বানাই দিব এটা খারাপ। ওই যারা মাটি নেয় রাস্তার মধ্যে আর শুনছি আর এতটুকু যে তারা বানাই দিব, এখন তো আর বুঝতে পারতাম না তারা এতটুকু করিয়া দিব আর মাটি নেওয়ার এটা তো ওই বড় বললেই না সবাই। আমরা চাই আর এই রাস্তাটা মানে সঠিকভাবে আমরা রাস্তাটা উঠতে পারি। তো বুট আইলে পরে সব জায়গার নেতা মন্ত্রী দেখা যায় মানে আয় হইলে, মানে বুট গেলে পরে কোনো নেতা মন্ত্রী দেখা যায় না আমরা এই রাস্তার দিকে আয়ও না, আমরা এই দুঃখ সুখ মানে বুঝে না খায়। কদমতলা টু রানীবাড়ি যে সড়ক, এই সড়কটা 2018 সালের নির্বাচনের পূর্বে বেহাল দশা ছিল। আমরা বারংবার আন্দোলন করেছিলাম। 2018 সালের নির্বাচনের পর যখন বাম সরকারের পতন ঘটে এবং সবকা সাথ সবকা বিকাশের সরকার যখন রাজ্যে প্রতিষ্ঠিত হয়, হওয়ার পরবর্তী সময় এই রাস্তাতে একবার কাজ হয়েছে, তো কাজের গুণগত মান খুবই নিম্নমানের ছিল। জানি না কন্ট্রাক্টর মহোদয় ছিলেন আগরতলার। তো আমরা তো বিরোধী দল হিসাবে বারংবার প্রতিবাদ করেছি, তো আমাদের প্রতিবাদে কোনো কর্ণপাত হয়নি। কাজের গুণগত মান নিম্নমানের হয়েছে, সেই নিম্নমানের কারণে 2 বছর যায়নি আবার রাস্তার বেহাল দশা পরিণত হয়েছে। তো আজকের দিনে দাঁড়াইয়া কদমতলা টু রানীবাড়ির মানুষ ভীষণ কষ্ট করছে। এই যাতায়াতের ব্যবস্থা, এই রাস্তাটা খারাপ থাকায় 40 দিন হয়ে অনেক গাড়ি যাতায়াত করে। কিন্তু আমরা কি লক্ষ্য করলাম যে স্থানীয় বিধায়ক রয়েছেন, আমার জানা নেই উনি কোনো প্রতিবাদ করতে বা কোনো কর্মসূচি হাতে নিয়েছেন কি না। এবং আমাদের যিনি সাংসদ মহোদয়ও বিগত নির্বাচনের পর একবারও এদিকে আসেননি। এই যে রাস্তার বেহাল দশা, জানি না কবে নাগাদ এই রাস্তাটা কাজ হবে, কবে নাগাদ মানুষের দুর্গতি শেষ হবে। প্রায় 11 কিলোমিটার। আমরা চাইছি এই রাস্তাটা অতি দ্রুত যাতে কাজ হয়, মানুষ চলাচলের উপযোগী যাতে করা হয়।